আজকে আমি চলে এসেছি বারুইপুর রাসমাট, যেখানে বহু প্রাচীনকাল থেকে এখানে কিন্তু চড়ক মেলা অনুষ্ঠিত হচ্ছে। সেই চড়ক পূজা এবং মেলাতে এসেছি, তার সম্পূর্ণটা তোমাদেরকে ঘুরে দেখাবো। চলো ভিডিওটা শুরু করা যাক। 5:15 আর চড়ক গাছে কিন্তু যে মূল সন্ন্যাসী সে কিন্তু উঠে গেছে, মানে সামনে দেখতে পাচ্ছ, এবং একে একে আরও সব সন্ন্যাসীগুলো উঠছে। আর মোটামুটি মাঠের অবস্থা দেখো, এবারে গ্যালারি হচ্ছে, মনে হয় যত সম্ভবত এখানে কোনো খেলা অনুষ্ঠান হবে, তাই জন্য এদিক সাইডটা ঘেরা আছে। আর মোটামুটি প্রচুর মানুষের ভিড় হয়েছে। আর এই সেটা ঠিক মেলা বসেছে, মানে কিছু দোকানপাট বসেছে। মোটামুটি সবাই উঠে গেছে, মানে সন্ন্যাসীরা একা একা উঠছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং চড়ক গাছের উপরে মাঝখানে বসে আছে মূল সন্ন্যাসী। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু চড়ক গাছটিকে ঘোরানো আরম্ভ করবে। আর আশেপাশের মানুষজন দেখো, প্রচুর মানুষজন রয়েছে। সন্ন্যাসীরা সব চড়ক গাছে কিন্তু উঠে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যেই চড়ক গাছ ঘোরানো আরম্ভ হবে। চড়ক গাছ ঘোরানো শুরু হয়ে গেছে, আর উপর থেকে মূল সন্ন্যাসী বাতাসা ছড়াচ্ছে। এটাই হচ্ছে বাবা ভোলেনাথের প্রসাদ, লুট দিচ্ছে বাতাসা। আর সন্ন্যাসীরা চড়ক গাছে ঘুরছে। এই মেলা, পূজা ও মেলা বিগত প্রায় 300 থেকে 350 বছর পর্যন্ত বারুইপুর রাসমাটে অনুষ্ঠিত হচ্ছে। এবং এই মেলা দেখতে এখানকার লোকাল মানুষজন, এছাড়াও বাইরে থেকে অনেক মানুষজন এখানে আসে, যেহেতু এটি একটি অনেক প্রাচীন মেলা এবং প্রাচীন রীতি মেনেই কিন্তু এই মেলা অনুষ্ঠিত হয়। আর এই আপনারা যে সামনে যে চড়ক গাছটা দেখছেন, এটা কিন্তু সারা বছর কিন্তু রাসমাটের পাশে কোষাকাটা বলে পুকুর আছে, সেখানেই কিন্তু থাকে। আর ঠিক ছাপের দিনকেই কিন্তু চড়ক গাছ তোলা হয়। আর আজ সংক্রান্তি, চৈত্র মাসের সংক্রান্তি, আজকে দিনে চড়ক মেলা উৎসব অনুষ্ঠিত হয়। এবং এই চড়ক গাছও কিন্তু সন্ন্যাসীরা ঘুরপাক খায়। চড়ক গাছ ঘোরানো হচ্ছে এবং তার সাথে ঢাকও বাজানো হচ্ছে। আর আশেপাশের মানুষজনের ভিড় দেখো। এটাই হচ্ছে আমাদের বারুইপুর রাসমাটের প্রাচীন ঐতিহ্যবাহী চড়ক উৎসব। এখানে আশপাশ থেকে বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এখানে সমাগম হয়েছে এই চড়ক পূজা ও মেলা দেখতে।
বাজছে আর চড়ক গাছও ঘোরানো হচ্ছে। মানে যারা চড়ক পূজা ও মেলায় এসছে সবাই কিন্তু চড়ক গাছকে নমস্কার করার জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আপাতত এখন এবছরের মতো শেষ চড়ক পূজা, মানে চড়ক যে ঘুরছিল পরে আপাতত শেষ। এরপর ফের সামনের বছর দেখা হবে। দেখুন ভক্তদের ভিড় দেখুন সামনে। চড়ক গাছটাকে নমস্কার করার জন্য প্রচুর মানুষের ভিড়, কারণ এটা একটা ভক্তি ও শ্রদ্ধার জিনিস। নমস্কার করার জন্য ভিড় দেখুন শুধু, কারণ এই চড়ক গাছ খুবই পুণ্যবান বলে মনে করা হয়। 2025 এবছরের মতো চড়ক মেলা শেষ। আগামী বছর ফের এই মেলা অনুষ্ঠিত হবে এখানে। দেখুন চড়ক গাছের সেই পবিত্র জল কিন্তু, মানে পবিত্র জল প্রত্যেক দর্শনার্থীদের ভক্তদের মাঝখানে ছড়িয়ে দিচ্ছে এবং নমস্কার করার ভিড় দেখুন চড়ক গাছ কিছু। এই হচ্ছে চড়ক গাছ, যেটা সারা বছর কিন্তু কোষাঘাটার জলে থাকে এবং ঠিক চড়কের আগে এই গাছটিকে তোলা হয়। এবার আস্তে আস্তে বাঁশগুলো খুলে ফেলা হচ্ছে, কারণ শেষ, চড়ক শেষ। উত্তরীয় কিন্তু এখানে খুলে রাখা হয়ে গেছে চড়ক গাছের গোড়া। ঠিক এই চড়ক গাছ রয়েছে আর ঠিক তার পাশেই রয়েছে মানে ছোট করে একটা মেলা বসেছে, মানে চড়ক মেলা যেটা বলি আমরা। তা এখানে বিভিন্ন ধরনের খাবার দাবারের আইসক্রিম, ফুচকা, এই সমস্ত বাচ্চাদের খেলনা, এইসব ধরনের বিভিন্ন ধরনের জিনিসপত্র বসেছে। আর ভিড়টাও দেখুন মোটামুটি
যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে কিন্তু। মোটামুটি ভালোই ভিড় হয়েছে। বাচ্চাদের খেলনার দোকান, সামনে রয়েছে গরমকালে ঠান্ডার জন্য গোলার দোকান, রয়েছে পাপড়ি চাটের দোকান, ভেলপুরি পাপড়ি চাট, রয়েছে ভুট্টার দোকান, আর এদিকে বাচ্চাদের ছোটো ছোটো গাড়ি, চড়ার গাড়ি, বাচ্চাদের জাম্পিং, লাফাচ্ছে দেখো বাচ্চারা। তার পাশেই রয়েছে মিকি মাউস। রাসমার্টের চড়ক মেলার এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। আজকের মতো বাই।